মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। কারণ আমরা সারা বাংলাদেশে বর্তমানে যে 19 কোটি মোবাইল সিম গ্রাহক আছে, যারা বাংলাদেশে প্রায় 13 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের নাগরিক কিন্তু 14 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশের ভূখণ্ডে বসে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি মিলিয়ে 13 কোটি, কিন্তু বাংলাদেশের বাইরে যে 1 কোটি প্রবাসী ভাই বোনেরা থাকে তারাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বলতে গেলে 14 কোটির ওপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তো আপনারা জানেন যে গত 17 জুলাই থেকে 27 জুলাই, আজকে 28 জুলাই, এই 10 দিন সময়ের মধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ে মোবাইল নেটওয়ার্ক 4G এটা আমরা অনেক ক্ষেত্রে সাময়িকভাবে কিছু কিছু জায়গায় 17 এবং 18 তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা পরামর্শ সাপেক্ষে আমরা বিটিআরসি থেকে এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। সেটা হচ্ছে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু কিছু জায়গায় সাময়িকভাবে। এবং 18 তারিখ বৃহস্পতিবার, জুলাই 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এখানে আপাতত তথ্য উপাত্ত এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয় এবং সেখানে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয় এবং ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া, আরও বাকি দুটো ডেটা সেন্টারের সোর্স অফ ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কেবল পুড়ে যাওয়া এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির, সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, কেটে ফেলে। এবং পাশাপাশি আমাদের কক্সবাজার চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমেরিন কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সি পোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া, এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি। তো আমাদের স্যাটেলাইট আপ অ্যান্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। তো আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃস্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা
সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর তারা 3 দিনের মধ্যে তারা এই 5GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে। তো এই হচ্ছে আজকের দুটো আমাদের জরুরি ঘোষণা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের সকল কার্যক্রম আসলে এখন ইন্টারনেটের ওপরে অনেকটাই নির্ভরশীল। আমরা বলতে গেলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং আমাদের সকল কার্যক্রম, আর্থিক লেনদেন সব কিছুই আসলে এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সেবাটা সকলে পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরও সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে, সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আমরা বোনাস দিচ্ছি 3 দিনের জন্য 5GB। আজকে 3টা থেকে যারা ইন্টারনেটে যুক্ত হবেন আজকে থেকে এটা শুরু হবে আর কি। মাননীয় মন্ত্রী, আপনি তো বললেন 10 দিনের একটা সমস্যা ছিল, এই যে তাহলে 3 দিন পাবে, মানে 7 দিন পাচ্ছে। কারণটা হচ্ছে এখানে আমরা বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের মোবাইল ব্রডব্যান্ড যারা ব্যবহারকারী আছে তাদের মধ্যে অধিকাংশ প্যাকেজ ছিল হচ্ছে 7 দিন আর খুব কম প্যাকেজ হচ্ছে 30 দিন। তো আমরা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের কাছে এই 2 সপ্তাহ আগে আমরা একটা বৈঠক করি, সেখানে তুলে ধরেছিলাম। তো এখন বর্তমানে আমরা যেই প্যাকেজগুলো ছিল সেগুলোকে যদি আমরা আবার ফিরিয়ে দিতে যেতাম তাহলে কিন্তু আরও 2-3 দিন লাগতো, মানে পুরো টেকনোলজি সবগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের রেডি না। সো এই জটিল অবস্থাটা পরিহার করার জন্য আমাদের গ্রাহকদের উপকারের কথা চিন্তা করেই আমরা তাদেরকে আসলে আমরা এই সিদ্ধান্তটা দিয়েছি, যাতে আমরা ইন্টারনেটটা আমাদের গ্রাহকরা ইন্টারনেটে মোবাইল 4Gতে যুক্ত হওয়ার সাথে সাথেই তারা যাতে এই 5GB বোনাসটা তারা 3 দিন ব্যবহার করতে পারে। আমি আসলেই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমাদের যারা মোবাইল নেটওয়ার্ক গ্রাহক আছেন, যারা ইন্টারনেট মোবাইল 4Gর মাধ্যমে ব্যবহার করতেন, এই যে বিগত সময়ে তাদের যে কষ্ট পেতে হয়েছে বা একটা সাময়িক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো আমি বলবো যে আসলে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং নাগরিকদের যান এবং মালের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরেন এই যে এখন কারফিউ অবস্থা চলছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আমি তার জন্য আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ইউজার এবং সার্ভিস প্রোভাইডার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অবশ্যই দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যারা মূলধারার গণমাধ্যম সাংবাদিক বন্ধুগণ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের পরিস্থিতিটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছেন। তো আমরা আশা করব যে কারো কোনো ষড়যন্ত্রে বা কোনো গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ষড়যন্ত্রের ফাঁদে আপনারা পা দিবেন না। আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের সন্তানেরা, অভিভাবক, শিক্ষক এবং সকল শ্রেণী পেশা সকলে মিলে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে পরিণত করব
এবং সবারই সহযোগিতা কামনা করছি।